জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কিনা এ বিষয়ে আদেশ 10 জুলাই। দ্বিতীয় দিনে শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেন। এ মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলদের মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এদিকে জুলাইয়ে ওয়াসিম আকরাম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 7 সেপ্টেম্বর। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025।